মা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবার মনের কথা বোঝো। সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, সবার মনের ইচ্ছা পূর্ণ করো, মানুষকে সৎ বুদ্ধি দিও যাতে তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। আর আজকের ভিডিওটা হচ্ছে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর দিনের ব্লগটা। দেখো কতদিন হয়ে গেল ব্লগটা এখনো এডিট করা হয়নি, তো আমি আজকে ঘেটে দেখলাম যে মোবাইলে পড়েই আছে, তাই কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে চলো ভিডিওটা শেয়ার করা যাক। আমি কিন্তু একদমই উপোস নেই, তবুও মায়ের কাছে এসছি। আজকে সারা দিনটা আমাদের গ্রামে সবাই নিরামিষ খেয়েছে বলতে পারো, তাই কিন্তু আমিও খেয়েছি। তাই মায়ের মণ্ডপে সুন্দর করে ঢুকে গেলাম। তো মাকে নমস্কার করে, আমাদের গাছে কিন্তু দুটো ড্রাগন ফল হয়েছিল, মানে অনেকটাই হয়েছিল। তারপরে কিন্তু আমি মাকে দুটো ড্রাগন ফল দিতে এসেছি আর মায়ের কাছে একটু নমস্কার করতে এসেছি, কারণ আজকে প্রথম পুজো, মায়ের মুখটা দেখবো না তাই কখনো হয়, মনটাও মানছিল না। তাই কিন্তু অনেক রাত্রে রেডি হয়ে চলে এসেছি মাকে দেখার জন্য। খুব ইচ্ছা ছিল এবারের উপোসটা থাকার, কিন্তু আগের দিন ছিল আমার মেয়ের জন্মদিন, তাই কিন্তু আমি ওইভাবে উপোস থাকতে পারিনি। যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যদি চাই মা অবশ্যই থাকতে পারবো। তো দেখো এখানে কিন্তু আমাদের গ্রামের সবাই কিন্তু রেডি হয়ে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য, আর আমি কিন্তু এখনো পর্যন্ত আলো জ্বালাইনি বাড়িতে। তাই ভাবলাম কিছু রিলসও বানাবো আর সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তাই কিন্তু একটু পরে পরে রেডি হয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্যান্ডেল, এত সুন্দর পুজো হয় এইখানে, কি বলবো, প্রতি বছরই খুব ভালো লাগে। প্রতি বছরই এইখানে পুজোর সময় থাকি। আর আমার বাপের বাড়িতেও খুব সুন্দর কালী পুজো হয়, ওখানেও যাব। কিন্তু আমাদের বাপের বাড়ি যখন কালী পুজো হয় তখন পুজোর দিন যাই না, যে 5 দিন অনুষ্ঠান হয় পরে 5 দিন পরে, তখন কিন্তু যাই। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনো এডিট করে উঠতে পারি। আর মেন রোডটা কিন্তু এইভাবে আলো দিয়ে সাজানো ছিল। কালী পুজো মানে তো আলোর ছায়া, তাই না? আলো না হলে কিন্তু কালী পুজোর মজাই আসে না। তো এখানে একটু বরকে দিয়ে একটু ভিডিও করে নিলাম। বর এত বকাবকি করছিল, তারপরেও কিন্তু আমার কথা মানতেই হতো। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা কিন্তু আমি আজকেই কিনেছি, তো এই ব্লাউজটা সঙ্গে ছিল, তাই কিন্তু ম্যাচিং করে পরে নিয়েছি। আর আমার মুখটা আজকে খুব, মানে কি বলবো, ভীষণ ক্লান্তি বোধ হচ্ছিল, কারণ আমার গলা পুরো বসে গেছিল। মেয়ের জন্মদিনের খাটাখাটনি নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, আর ওই রান্নাবান্নার চক্করে না শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, আর এনার্জিই ছিল না। আমার মা বোন এসেছিল আমার মেয়ের জন্মদিনে, বলেছিলাম আমাদের এখানে খুব সুন্দর পুজো হয়, থেকে যাও, কিন্তু মা বোন আর থাকলো না, বললো বাড়িতে কালী পুজো না থাকলে কেমন হয় গ্রামের। সেই জন্য কিন্তু মা বোন আগের দিনই চলে গেছে। আর আজকে তো যেহেতু কালী পুজো, বাড়িতে তো একটু আলো জ্বালাতেই হবে। ভেবেছিলাম সন্ধ্যাবেলা জ্বালাবো, কিন্তু ওই হয়ে ওঠা হচ্ছিল না। ভাবছিলাম একটু রেডি হয়ে তারপরে জ্বালাবো। আজকে কিন্তু আমার মুখটা কত, মানে ইনোসেন্ট লাগছে, মনে হচ্ছে আমি খুব ক্লান্তি। সত্যিই তাই, আমার শরীরটা এতটাই খারাপ, গলাটা পুরো বসে গেছে। আর এদিকে কিন্তু আমার বর আমার ক্যামেরা ধরছে, আর পিছন দিয়ে কিন্তু অনেক বকাবকি করছে, বলছে এখনই ধরানোর কোনো মানে হয়? এই রাত্রেবেলা তোমার দরকার ছিল সন্ধ্যাবেলা। কি বলবো, শাশুড়ি মাও কিন্তু আজকে মোমবাতি লাগায়নি, আমার ভরসায় বসেছিল। আর আমি চাই যে এত দেরি করে লাগাচ্ছি। আর এখন কিন্তু গ্রামের অর্ধেক মানুষ পুজোর প্যান্ডেলে ওইখানে, আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে যারা পুজো দেয়নি। আর আমি আর আমার মেয়ে কিন্তু এইভাবে রেডি হয়ে রাস্তা দিয়ে, মানে মোমবাতি ধরিয়ে বেড়াচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ। কেউ ছিল না, আর বর, আমি আর 3 জনে মিলে সঙ্গে ছিলাম। আমি ভয়ও পাচ্ছিলাম যে বাড়িতে কোথায় মোমবাতি লাগাবো, এখনই তো শর্ট টাইম হয়ে গেছে। মোমবাতি লাগিয়ে দিয়ে যদি না থাকতে পারি কিছুক্ষণ, তাহলে তো আগুনের ভয় আছে। আর এখনে বুঝতেই পারছো, আগুন নিয়ে একটা আলাদা জিনিস, ভয়ই লাগে। বাচ্চা কাচ্চাদের কথা বলা যায় কি? তাই কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করছিল, আর আমি কিন্তু রাস্তা দিয়ে মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছিলাম। চলে এসেছি আমাদের পুরনো বাড়ির এই রাস্তা দিয়ে মোমবাতিগুলো লাগাতে। তারপরে কিন্তু ছোটদিদের ঘরে গিয়ে আমি বললাম যে একটুখানি মোমবাতিগুলো দেখো, আর আমি বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। কালী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।